আজকে আমি বানাবো চিকেনের খুব সুন্দর একটা রেসিপি, যার জন্য এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি কিছু মশলা নিয়েছি, যেমন ধনে, জিরে, আনমোল বাদাম, তারপরে কাজু বাদাম, গরম মশলা, জয়িত্রী, জায়ফল নিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব শুকনো খোলায়। ভাজা হয়ে গেছে, এবার ভাজাটাকে আমি নামিয়ে নেব। একটা কড়া বসিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। মশলাটাকে ঠান্ডা করতে দেব, ঠান্ডা করার পর আমি শিলে বেটে নেব। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। এবারে আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। প্রথমে আমি অল্প পেঁয়াজ দিয়ে এটাকে ভেজেস্তা মতো করে নেব। এবার পেঁয়াজটা ভেজেস্তা হয়ে গেছে, এটা তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু ভাজতে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইদিকে আমি মশলাগুলোকে এরকম করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা এই যে চিকেন। আজকে আমি চিকেনটা বানাবো এরকম ভাজা মশলা দিয়ে। তাই যে চিকেনটাকে এবার আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা এই যে মশলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হালকা ফ্লেমে এই মাংসটাকে আমি কষাতে দেবো। দেখুন আস্তে আস্তে করে মাংসের কালারটা কতটা সুন্দর এসে যাচ্ছে। কালারের মধ্যে জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন থেকে আলুটা দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মাংসের সাথেই। দেখুন বন্ধুরা, মাংসটা থেকে কত তেল ছেড়ে গিয়েছে। এবার এই অবস্থায় এটাকে আমি আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ধনেপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজের ভেরেস্তা, আর এতে দিয়ে দেবো আমি কসুরি মেথি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ভাজা মশলা দিয়ে মাংসটা করলাম, আপনারা বাড়িতে করবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ টাটা।